7 মাস 5 দিনে সে হিফজ কমপ্লিট করছে। 7 মাস 5 দিনে হিফজ কমপ্লিট করছে, আলহামদুলিল্লাহ। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Abdullah Rafi, tell us something about yourself. My name is Abdullah Rafi. I study at Al-Islah Islamic Institute. This is my favorite institute. A few days ago, I have completed the Hifzul Quran in only 7 months, 5 days. I can speak English properly. I want to spread Islam all over the world. MashaAllah. Please keep me in your prayers. MashaAllah, MashaAllah. Okay, Abdullah Rafi, we know you can speak English. আমরা জানি আপনি ইংলিশে কথা বলতে পারেন। আমি আজকে আপনার সাথে বাংলায় একটু কথা বলি। আব্দুল্লাহ রাফি হিফজ কমপ্লিট করছেন। তো সে হিফজ কমপ্লিট করতে মাত্র তার সময় লেগেছে আপনার 7 মাস 5 দিন। 7 মাস 5 দিনে সে হিফজ কমপ্লিট করছে এবং সে ক্লাস 6-এ পড়ে। আমাদের যে তথ্য বই আছে, এই তথ্য বইয়ের মধ্যে তার সম্পূর্ণ ডিটেলস আছে, সে কতটুকু সবক শোনাইছে। তার লেকচার অনেকেই শুনছেন, তার ফেসবুকে অনেক, ইউটিউবে তার ভিডিও আছে যে সে লেকচার দিয়েছে এবং সে কিভাবে ইংলিশে কথা বলে, ইংলিশে বক্তৃতা দেয়। সে ইংলিশ, ম্যাথমেটিক্স এবং বাংলা এগুলো পড়াশোনার পাশাপাশি ক্লাস 6-এ পড়তেছে। সে তার সবকের অবস্থাটা যদি শুনেন, আমি লাস্টে কয়েকটা সবকের কথা বলি তার। যেমন সে আপনার 9 নম্বর পড়া যে সবক শোনাইছে আপনার 9 থেকে 15 নম্বর পৃষ্ঠা একদিনে শোনাইছে, আবার 16 থেকে 20 নম্বর পৃষ্ঠা, আবার 1 থেকে 8 নম্বর পৃষ্ঠা, অর্থাৎ 8 পৃষ্ঠা, 7 পৃষ্ঠা এবং আপনার 6 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা রেগুলার। এই 5, 6, 7, 8 পৃষ্ঠা রেগুলার সবক সে শোনাইছে। তো এটা আসলেও একটা কতটুকু মানে সেন্সিটিভ একটা বিষয় যে দেখেন একটা বাচ্চা সে ইংলিশ পড়তেছে, বাংলা পড়তেছে, ম্যাথমেটিক্স পড়তেছে, তার পাশাপাশি সে আপনার ইংলিশেও কথা বলতে পারে। এবং আপনারা অনেকেই জানেন, অনেকে তাকে টেস্টও করছে। আমার এখানে অনেক অভিভাবক এসে তাকে ডেকে তাকে বিভিন্ন কোয়েশ্চেন করছে ইংলিশে এবং সে সেটা প্রপারলি অ্যান্সার করছে। এতটুকু সে ইংলিশে দক্ষ। তার বাবাও এখানে, তার বাবাও সাক্ষী। এত কিছু করে সে কি করে এটা পারলো? আসলে দেখেন একটা ছেলে এত কিছু করার পরেও 8 পৃষ্ঠা সবক শোনানো, 5 পৃষ্ঠা শোনানো, 7 মাস 5 দিনে হিফজ কমপ্লিট করা, ইটস রিয়েলি আনবিলিভেবল। শুধু সে যদি হিফজ পড়তো তাহলে কথাটা ছিল যে না শুধু হিফজ পড়তেছে, সে হিফজের পাশাপাশি আরো সাবজেক্ট পড়তেছে। এবং ইংলিশে এতটুকু একটা বাচ্চা, মাত্র 9 বছর বয়স, 10 মনে হয় রানিং তার। তো এতটুকু বয়সে সে এত কিছু শিখে ফেলছে। একটা জিনিস আপনাদেরকে এখন আমি কি বলবো আসলে আল-ইসলাহ ইসলামিক ইনস্টিটিউট সম্পর্কে, এটা আব্দুল্লাহ রাফি বলবে, তার বাবা আছে, তার বাবাই বলবে যে আসলে আমরা কিভাবে বাচ্চাদেরকে টেক কেয়ার করি এবং বাচ্চাদেরকে কিভাবে পড়াশোনার ব্যাপারে আমরা তাদের কেমন যত্ন নেই এবং কেমন তাদেরকে প্রপারলি গাইড দিয়ে থাকি। এবং আল-ইসলাহ ইসলামিক ইনস্টিটিউটে যে সমস্ত শিক্ষকরা আছে তারা কতটুকু দক্ষতার সাথে বাচ্চাদেরকে শ্রম দিয়ে থাকেন, এটা আসলে আমার স্টুডেন্টরাই প্রমাণ। আর তার উল্লেখযোগ্য একটা প্রমাণ হচ্ছে আব্দুল্লাহ রাফি। এটা কোনো লুকোচুরিতার কোনো কিছু না, সে ক্লিয়ারলি 7 মাস 5 দিনে সবক কমপ্লিট করছে। আমাদের এখানে তথ্য বইও আছে, সেটাও তার প্রমাণ। সেও আছে, তার বাবাও আছে। তার মেধাটা চাপা পড়েছিল, আমরা সেটা বের করছি। কিভাবে বের করছি? এই আব্দুল্লাহ রাফি কিন্তু হাফ পেজ করে সবক শোনাইতো, আধা পৃষ্ঠা করে হিফজ যখন সে শুরু করছে। তো আমরা সেটাকে 1 পৃষ্ঠায় নিয়ে গেছি, তারপর এখান থেকে 2 পৃষ্ঠা, তারপর 2.5 পৃষ্ঠা, আর লাস্টেরটা তো বুঝতেই পারতেছেন সে এখন 7 পৃষ্ঠা, 8 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা করে রেগুলার সবক শুনেছে। তার মানে তার ভিতরে ছোটবেলা থেকে একটা মেধা ছিল, প্রতিভা ছিল, এটা মানে জেগে উঠে নাই। যখন আল-ইসলাতে ভর্তি হয়েছে, তার আব্বু খুব স্বপ্ন নিয়ে তাকে নিয়ে আসছিল, সে ঢাকায় পড়তো, ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে তাকে এখানে। তো আলহামদুলিল্লাহ এই আব্দুল্লাহ রাফি সেটা প্রমাণ করছে। আমাদের অনেক স্টুডেন্ট, এর আগে আমি নাহিদের ভিডিও দিয়েছি, কুদরতুল্লাহর ভিডিও দিয়েছি, এরকম যারা আছে যারা হাফেজ হচ্ছে আলহামদুলিল্লাহ, তারা কেমন মানের হাফেজ হয়েছে সেটা আসলে আল-ইসলাতে না আসলে আপনি সেটা বুঝতে পারবেন না। আপনি আমাকে বলেন তো যে আপনি এই হিফজ করছেন, এখানে এত পেজ করে সবক শোনাইছেন, আপনি তো জেনারেল ক্লাস করছেন, প্রতিদিন করেন নাই? আচ্ছা, আপনি বাংলা পড়ছেন, ম্যাথমেটিক্স পড়ছেন, ইংলিশে পড়ছেন, আপনি ইংলিশে কথাও বলতে পারেন। এই আপনি যে হিফজটা পড়লেন এর পাশাপাশি এতে আপনি কোনো সমস্যা ফিল করছেন কিনা? সমস্যা হয়েছে কিনা আপনার? হিফজে কোনো পড়ছে আপনার কোনো ধরনের সমস্যা হয়েছে? আচ্ছা, আপনি যে এই যে আপনি টোটাল কোরআনটা মুখস্থ করছেন, you have completed the Hifzul Quran, all juuzes, 30 juuzes. So do you have any juuzes which you forgot? No, No? I don't. Okay. সে তার যতগুলো জুজ পড়ছে, সে 30 পারা পড়ে হিফজ শেষ করছে, তার একটা পারাও ভুলা নাই। আলহামদুলিল্লাহ সব পারা তার ইয়াদ আছে।
এবং আমরা আশাবাদী আব্দুল্লাহ রাফিকে ওয়ান অফ দ্য বেস্ট হাফেজ হিসাবে আমরা ধরতে চাই। এবং তার তো সময় কেবলমাত্র শুরু। গ্রামাটিক্যাল বিষয় যত বিষয় আছে আপনার দেখে গেছে, পার্সন, নাম্বার, টেন্স, তারপরে হচ্ছে কেস, ফ্রেজ যা আছে সব কিছু আলহামদুলিল্লাহ ওদের আয়ত্তে আছে। এটা কিভাবে সম্ভব? আসলে একটা বাচ্চা, এটা আসলে একটা প্রপার গাইড ছাড়া সেটা কোনোভাবেই সম্ভব না। তো যেহেতু আব্দুল্লাহ রাফি আজকে আমাদের সামনে হিফজুল কোরআন যেহেতু শেষ করছে, তো এখানে তার উস্তাদরা আছে, তার আব্বু আছে এবং আমরা আছি সবাই। তো আমরা সবাই আজকে তার লাস্ট ফাইনাল তেলাওয়াতটা আমরা শুনবো। সে অলরেডি কমপ্লিট করে ফেলছে, আমি বলবো যেন 2-3 লাইন আমাদেরকে তেলাওয়াত করে সে শোনাই। জি, আব্দুল্লাহ রাফি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود صدق الله العظيم মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আব্দুল্লাহ রাফি আসলেও আমাদের ইনস্টিটিউশনে সে শুরু থেকে, মানে আমরা যখন করছি তার মানে প্রথম বছরেই তারা আমাদের এখানে ভর্তি করায় গেছে। দেখেন, একটা জিনিস আপনারা বুঝেন, আমার এখানে যে সমস্ত ছাত্ররা আসে, সাধারণত যারা হিপস পড়ে আসছে কিছু বা করছে, এবং এই সমস্ত ছাত্ররা অনেকেই চাপা পড়ে যাওয়া স্টুডেন্ট, যেমন এদেরকে ধরতে একটু সময় লেগে যায়। আর যারা শুরু থেকে আমাদের এখানে পড়ে, এদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে ওদেরকে ধরতে আমাদেরও সহজ হয়, ওই বাচ্চাগুলো প্রপারলি করা হয়। যেমন আব্দুল্লাহ রাফি আমার এখানে শুরু থেকে আসছে, তো হিফজ শুরু করছে আমার এখানে, তো অনেক অল্প সময় সে শেষ করে ফেলছে। এবং এটা তো আসলে মেধার উপর বেস করে, কিন্তু অনেক ছাত্র আছে 15 পড়া পড়ে আসছে, 10 পড়া ভুলে গেছে, 12 পড়া ভুলে গেছে। এমন ছাত্র আছে 15 পড়া পড়ে আছে, উস্তাদরা আছে এখানে আমার সামনে, যে একটা পারাও ইয়াদ নাই, সে 30 নম্বর পারা 1 পৃষ্ঠা করে সবক শুনে, অথচ সে 15 পড়া হাফেজ। আমাদের নতুন পারা ইয়াদ করতে সহজ, কিন্তু ভুলা পারা আমাদের ইয়াদ করতে অনেক। আব্দুল্লাহ রাফির বাবার কাছ থেকে আমি কিছু শুনতে চাই। আচ্ছা, আপনি আমাদেরকে যেটা সত্য সেটাই বলবেন, যে আল ইসলাম ইসলামিক ইনস্টিটিউটে আপনার বাচ্চাকে পড়াইতেছেন, এই আপনার বাচ্চা 7 মাস 5 দিনে হিফজ কমপ্লিট করছে, তারপরে কত কিছু। আপনাকে তো অনেক মানুষে বলছে যে হিফজের পাশাপাশি অন্য কিছু করা যাবে না। ইভেন আপনার অনেক যারা আমাদের হিফজখানা বা এর সাথে জড়িত এমন ব্যক্তিও আপনাদেরকে এরকম সাজেশন দিয়েছে। এখন আপনার বাচ্চার এই কন্ডিশন দেখে আপনার কেমন লাগছে? এখানে আজকে আমার অনেক একটা খুশির দিন। আজকে আমার জীবনের প্রথম সফলতা আজকে, ইনশাল্লাহ। আপনারা অনেক পরিশ্রম করছেন আমার ছেলের জন্য, শেষ করার জন্য। ও 7 মাস 5 দিনে হিফজ কমপ্লিট করছে, আলহামদুলিল্লাহ। আজকে আমার মতো আর খুশি মনে হয় যে এই পৃথিবীতে আর কেউ নাই। আপনি যে স্বপ্ন নিয়ে আসছিলেন আল ইসলাম, এই আল ইসলামে আসার, এই আপনি অনেক স্বপ্ন নিয়ে ঢাকা থেকে বাচ্চাকে নিয়ে আসছেন, এই আল ইসলাম আপনার স্বপ্নটাকে কতটুকু বাস্তবায়ন করতে পারছে? যেভাবে ও আগাইতেছে ইনশাল্লাহ সফলতার দিকে আর কি, ইনশাল্লাহ। আমি কি বলবো, বলার মতো ভাষা আমি পাচ্ছি না। অন্যান্য অভিভাবকদের উদ্দেশ্যে আপনি একবার কি বলতে চান? আমার মানে ও এখানে আল ইসলামিক ইনস্টিটিউট এখানে ভর্তি করার পরে ও অনেকটা অগ্রসর হয়েছে আর কি। আর আমাকে অনেকজনে অনেক কথা বলতেছে বা বলে যে আসলে হিফজ অনেক কঠিন একটা বিষয়। মানে এইখানে হিফজ পাশাপাশি বাংলা, ইংলিশ বা ম্যাথমেটিক্স এগুলা যে সাবজেক্টগুলো আছে সেগুলো পড়া আসলে ওইভাবে খুবই কঠিন। কিন্তু এটা কীভাবে সম্ভব আমাকে অনেক হুজুরে বলছে। তারপরেও আমার স্বপ্ন যে না, ও যেন
সব বিষয়ে একটু পারদর্শী হয়। এখন কি সেই- আপনি সেটা আমি প্রমাণ এখন পাইছেন? আমি ইনশাল্লাহ প্রমাণ তার পাইছি। মানে আমাদের ধারণাগুলো ভুল। জি, এখন সেটা আমার মনের ধারণাটা ভাঙছে আর কি। বুঝতে পারছি। আমি আর কি বলবো, আজকে বলার মতো ভাষা আমার নাই। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে উনি তো আজকে অনেক খুশি, কারণ সন্তান হাফেজ হওয়া একটা কল্পনা করা যায়, হাফেজের বাবা হওয়া। এখন দেখেন সে হাফেজ হয়ে গেছে এবং সে এমনভাবে হাফেজ হয়েছে তার পিছনে তাকানোর কোনোই নাই। যেমন সে হিফজ কমপ্লিট করছে, পাশাপাশি বাংলা, অঙ্ক, ইংলিশ এতটুকু আগায় আসে। মানে কথার কথা, আমি তার বাবাকে এটা রিকোয়েস্ট করছি যে আব্দুল্লাহ রাফিকে যেন ইসলামের খাদেম হিসাবে তাকে যেন নেওয়া হয়, যেমন সে যেন আমার যে স্বপ্নটা, আমার স্টুডেন্টরা আন্তর্জাতিক লেভেলে ইসলামের দাওয়াত দিবে, এটা হচ্ছে আমার স্বপ্ন। আসলে আমি ইংরেজি বাচ্চাদেরকে শেখাচ্ছি বা বাচ্চাদেরকে এই চতুর্মুখী শিক্ষায় শিক্ষিত করার উদ্দেশ্য আপনার ইংরেজ হওয়া না, আসলে ইংরেজদেরকে দ্বীনের দাওয়াতটা পৌঁছানো ইংরেজদের কাছে। তো আমাদের দেশে কিন্তু অনেক বিজ্ঞ আলেম ওলামা আমাদের দেশে অনেক আছে, আলহামদুলিল্লাহ অনেক আছে। এখন ওরা যদি আন্তর্জাতিক লেভেলে মেহান্নত করার জন্য, এই খ্রিস্টান, ইহুদি, নাসারাদের কাছে মেহান্নত করার জন্য কিছু আলেম বড় মাপের তৈরি করা আমাদের দেশে উচিত। এই জন্য ভাষা শিক্ষার একটা মেইন প্ল্যাটফর্ম হচ্ছে আপনার বেস থেকে, ফাউন্ডেশন থেকে, ছোটবেলা থেকে। মানে এই জন্য কিডসরা যদি এই ভাষার প্রতি দক্ষতা অর্জন করার প্রতি তারা অগ্রসর হয় বা আগায় আসে, আস্তে 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 একসময় তারা নেটিভ স্পিকারদের মতো হয়ে যায়। কিন্তু আপনি বড় হয়ে যদি একটা ল্যাঙ্গুয়েজ শিখেন, সেই ল্যাঙ্গুয়েজে ততটা পারদর্শী হওয়া যায় না ছোটবেলা থেকে যতটুকু হওয়া যায়। সেই দিকটা লক্ষ্য রেখে এই যে আব্দুল্লাহ রাফির যে কন্ডিশন, সে যদি এইভাবে আগায় যায়, একদিন আব্দুল্লাহ রাফি হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে দ্বীনের দাওয়াত পৌঁছাইতে পারে। শুধু বাঙালি না, সারা পৃথিবীতে যে কোনো দেশে আন্তর্জাতিক ভাষা, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশে সে দ্বীনের প্রসার করতে পারবে ইনশাআল্লাহ। আমরা সেই আশাবাদ ব্যক্ত করতেছি ইনশাআল্লাহ। তো সেই জন্য আমরা সবাই আব্দুল্লাহ রাফির জন্য দোয়া করব, আমার ইনস্টিটিউশনের সব আপনার স্টাফদের জন্য, সব টিচারদের জন্য, ওনারা অনেক পরিশ্রম করে, আমরা সবাই দোয়া করব। এবং লোককথায় বিশ্বাস না করে আমরা আল ইসলাহ সম্পর্কে যদি যাচাই করতে ইচ্ছে হয়, আমরা অবশ্যই এখানে আসব, এসে আমরা ভিতরের পরিস্থিতি দেখব, আর আমরা দুই একটা ছাত্রকে হাইলাইটস করতেছি কিনা সেটাও আমরা বাস্তবে, সেটাও আমরা দেখে যাব ইনশাআল্লাহ। এই জন্য আপনার বাচ্চার ভবিষ্যৎ, এই জন্য আমি সবসময় বলি আপনার চিলড্রেন আর ইয়োর্স অ্যান্ড দ্য ডিসিশন ইজ ইয়োর্স। চিলড্রেন হচ্ছে আপনাদের এবং স্বপ্নটাও হচ্ছে আপনাদের। আপনারা কি করবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। কে কি বললো, এই যে আব্দুল্লাহ রাফির বাবা নিজে বললেন যে উনি ঢাকা থেকে বাচ্চাকে এখানে নিয়ে আসবেন, অনেকেই অনেক কিছু বলছেন। আজকে যদি ওনাদের কথা উনি শুনতেন, তাহলে আজকে তার ছেলে এই 7 মাস 5 দিনে হাফেজ হয় না, এবং সে বাংলা, অঙ্ক, ইংলিশে এতটা দক্ষ হয় না। আমি তো ওর সামনেই বলতেছি, ও তো এলাকায় যায়, তার বাড়ি হচ্ছে রংপুর। রংপুরে ওর এলাকার মধ্যে যে সমস্ত ছেলেরা আছে 6, 7, 8, 9-এ পড়ে, এই সমস্ত ছেলেরা আব্দুল্লাহ রাফির সামনে ইংলিশে দাঁড়াবে, সেটা কল্পনা করা যায় না। তার কন্ডিশন এত উপরের লেভেলে। সেই জন্য আমি সবার কাছে রিকোয়েস্ট করব, আপনারা আল ইসলাতে আসুন, ভিজিট করুন, আমাদের পড়ানোর পদ্ধতি দেখুন, আমরা কিভাবে বাচ্চাদেরকে পড়াই এবং কিভাবে বাচ্চারা দক্ষ হচ্ছে, চতুর্মুখী শিক্ষায় কিভাবে শিক্ষিত হচ্ছে। এমন অনেক বাচ্চার সাথে এসে কথা বলুন যে বাচ্চাগুলো আপনার 10 পারা 15 পারা পড়ে আসছে, এই পারাগুলো সে ভুলা ছিল, আমি এই পারাগুলো ইয়াদ করাইয়া তাদেরকে সামনে নিয়ে যাচ্ছি এবং পাশাপাশি তাদেরকে বাংলা, অঙ্ক, ইংলিশ পড়াইয়া নিয়ে যাচ্ছি। এখন এটা হচ্ছে সময়ের ব্যাপার। আপনার বাচ্চাকে ধৈর্যের সাথে আপনার বাচ্চাকে আগায় নিয়ে যান। আপনার বাচ্চাকে যদি আপনার পছন্দ হয়, বেস্ট মনে হয়, আল ইসলাহ এসে ভিজিট করে যান, দেখে যান ইনশাআল্লাহ। তো আমি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো ইনশাআল্লাহ দোয়া করবেন আল ইসলাহর জন্য, আব্দুল্লাহ রাফির বাবার জন্য দোয়া করবেন, ওনার স্বপ্ন যেন আল্লাহ পাক কবুল করে। আব্দুল্লাহ রাফির জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আব্দুল্লাহ রাফিকে একজন আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার হিসাবে আল্লাহ পাক যেন তাকে কবুল করে। সে যেন চতুর্মুখী জ্ঞান, আমি তার বাবাকে এই জন্য বলছি, সে দাওয়ার কাজে তাকে লাগাবেন। সে যেভাবে আগায় যাচ্ছে সামনের দিকে, তো ইনশাআল্লাহ আমি মনে করি আমার এখানে যদি সে শোনায় সবকিছু কমপ্লিট করে, তো ইনশাআল্লাহ আপনারা ফাইনাল রেজাল্টটা আমি আপনাদেরকে দেখাবো, এরকম প্রতিটা স্টুডেন্টেরই ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।